শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। বরিশাল জেলার প্রতি ঘরে ঘরে নবান্ন উৎসব হয়ে থাকে। উক্ত উৎসবকে সর্বজনীন উৎসব বলা হয়। শ্রী শ্রী ঠাকুরের এক প্রিয় শিষ্য অশ্বিনীদার একান্ত মনের ইচ্ছা যে ঠাকুর তার বাড়িতে এসে নবান্ন উৎসব করুন এবং সকলে যোগদান করুন। তিনি তার প্রাণের কথা শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করলেন এবং ঠাকুর সম্মতি জানালেন। নবান্ন উৎসব শুরু হলো খুব ধুমধাম করে। বহু শিষ্য ভক্ত উপস্থিত। সকলেরই যে কি আনন্দ তা বলে শেষ করা যায় না। শুধু দুঃখ অশ্বিনীদার, কারণ ওই দিন অশ্বিনীদার বাড়িতে ঠাকুর স্থূলে দেহে অনুপস্থিত। সমাগত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, শিষ্য ভক্তরা সকলে দুঃখিত। কারোর কিছুই করবার নেই, কারণ ঠাকুর এই সময় কোথায় যে আছেন কেউই জানে না। অশ্বিনীদা বিচলিত না হয়ে উৎসবের সমস্ত আয়োজন করে ঠাকুর ঘরে ভোগ নিবেদন করে সকলকে নিয়ে নাম সংকীর্তনে মগ্ন হলেন। দৃষ্টি নিবন্ধ রাখলেন ঠাকুর ঘরের দরজার টাঙানো পর্দার উপর। মাঝে মাঝে শ্রী শ্রী গোসাইয়ের জয় ধ্বনি দিচ্ছেন। এইভাবে ভাব সমাধিতে ঠাকুরের চিন্তা করছেন। হঠাৎ তিনি দিব্য দৃষ্টিতে দেখছেন ঠাকুর পর্দার কাপড় দু হাতে অপসারিত করে ঠাকুর ঘরে প্রবেশ করছেন। কিছুক্ষণ পর ঘরের মধ্যে বাসনপত্রের টুংটাং শব্দ। তারপর ঠাকুর ঘর হতে বার হয়ে ধীরে ধীরে পা ফেলে চলে যাচ্ছেন। এই দেখে প্রাণের আনন্দে তাকে প্রণাম করতে গিয়ে অশ্বিনীদা অজ্ঞান হয়ে পড়েন। সেই অবস্থায় অশ্বিনীদা বলছেন, ওরে কে কোথায় আছিস, ছুটে আয়, দেখ শ্রী শ্রী ঠাকুর, গোসাই ঠাকুরের লীলা, তাকে যেতে দিও না। উপযুক্ত সেবা শুশ্রূষার পর তার জ্ঞান ফিরে আসে। তার নিকটে সব কথা শুনে ঠাকুর ঘরে গিয়ে সকলে লক্ষ্য করলেন ঠাকুর সূক্ষ্ম দেহে এসে ভোগ গ্রহণ করেছেন এবং তার সাথে জ্বলন্ত প্রমাণও রেখে গেছেন। আনন্দে আত্মহারা হয়ে সকল শিষ্য ভক্তরা হলেন। সেই অমৃত নবান্ন প্রসাদ সকলে গ্রহণ করলেন। সত্য সাধকের এই কথা যারে জানাও সেই কেবল জানে। ভগবান দাদুর লীলা কথা তো বলে শেষ করা যাবে না, মানে নানা রকমের তার লীলা। আমি চেষ্টা করি আপনাদের এক একটা নতুন করে লীলার কথা জানাতে। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।